Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা এই 1 জানুয়ারির দিন পৌঁছে গেছিলাম দীপুদার দীঘা সুন্দরীতে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা দেখাবো যে 2 দিন 1 রাত্রি বাজেট ট্যুরে কি করে তোমরা দীঘা ঘুরে আসতে পারো। তো আমরা কোন হোটেলে থেকেছি, কিভাবে গেছি, কি করলাম, সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো তাহলে ঘুরে আসি দীঘা থেকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালির দিন যাপন। তাহলে আজকের মতো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, বাঙালির দিন যাপনে তোমাদের স্বাগতম। তো আজ হলো 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির দিন আমি একটা ছোট্ট একদিনের ট্যুর ব্লগ করতে যাচ্ছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি অনেকগুলো ট্যুর আমি করেছি, তো তোমরা দেখেছো, লাইক কমেন্ট করেছো। এখন সকাল 5:30 বাজে। তো আমি এখান থেকে বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমি ডানলপ যাব, ওখান থেকে দীঘার বাসটা আমি করবো। আমাদের টাইমিংটা হলো সকাল 6:30, কিন্তু আগে যেতে হবে, কারণ সকালবেলা এখান থেকে গাড়ি পাওয়াটা খুব মুশকিল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রাজু। তো এখান থেকে আমি শুরু করছি। আমি সবে বাড়ির থেকে বেরোচ্ছি। তো তোমরা সবাই এই ফুল স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর একদিনের ট্যুর গাইড 1 জানুয়ারির দিন, মানে বছরের প্রথম দিন, দীঘার সমুদ্র সৈকত বা দীঘায় কী কী নতুন এসেছে বা নতুন দীঘা সবাই বলছে। তো টোটাল ভিডিওটা আমি তুলে ধরবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন মোটামুটি একটু অন্ধকার আছে। তো সকাল 5:30 বাজে, তোমরা বুঝতেই পারছো। তো চলো তোমরা সঙ্গে থেকো। প্রথম দিন ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। ঠান্ডা পড়েছে আর আমি ডানলপ মোড়ে রয়েছি। দেখো তোমরা কত ফাঁকা রয়েছে ডানলপ মোড়টা। তো 6:30 বাসের টাইমিং। অলরেডি 6:15 বেজে গেছে। 15 মিনিটের মধ্যে যেতে হবে। তো আগের থেকেই আমাদের টিকিটটা বুক ছিল, তো সমস্যা নেই, সিট পেয়েই যাব। তো আমি অলরেডি কাছে চলে এসেছি। আমাদের এই বাসটা দিয়ে দিয়েছে, এখন টাইমিং হয়ে গেছে ছেড়ে দেওয়া। তো এখন আস্তে আস্তে করে উঠবো। আর এই টোটালটা বুক করা আছে আমাদের, একসঙ্গে আমরা অনেকজন যাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব কুয়াশা। আর এখন মোটামুটি 8টা বাজতে যায়। তো কোলাঘাটে এসে পৌঁছালাম, এখানেই এসে দাঁড়িয়েছে। তো এখান থেকে কিছু কেনাকাটি মানে খাওয়া দাওয়ার জন্য কিনে তারপরে আবার বাসে উঠে যাবো। টাইম দিয়েছে 10 মিনিট। আর ঠান্ডাও লাগছে খুব, মানে ফাঁকা রোড একদম, আর হাওয়াটা একদম খুব ডাইরেক্ট আসছে, আর ঠান্ডাও লাগছে। তো চলো তাহলে এখান থেকে কিছু কিনে নিয়ে তোমাদের সঙ্গে দীঘায় গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম নিউ দীঘা। তো সকালে এত কুয়াশা ছিল, কুয়াশার জন্য লেট হয়ে গেছে 1 ঘন্টা। তো এখন 11:15-20। তো এখন নিউ দীঘায় চলে এলাম। এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে বিছিয়ে যাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থেকে। হোটেলের ভিতরে চলে এসেছি। তো আমি তোমাদের হোটেলটা, মানে আমাদের যে রুমটা আছে, রুমটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে 2টো সোফা রয়েছে। আর এটা হলো টি টেবিল, 2টো গ্লাস দিয়েছে, জল দিয়েছে। এটা হলো বিছানা। খাটটা মোটামুটি ঠিকই আছে, 4 জন শোয়ার মতন। আর এখানে একটা আয়না আছে, একটা টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, মানে ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে ফোনের একটা রিসিভার রয়েছে। আর এসিও রয়েছে। তো এখন তো শীতকাল, এসি কাজে লাগবে না।
তার বদলে গিজারও আছে, তোমাদের দেখাচ্ছি। তা এটার থেকে হলো বাইরে টোটাল যে ব্যালকনি ভিউ তোমাদের দেখাচ্ছি। আর বাইরে দুটো চেয়ার আছে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে ওয়াশরুমটা, এটা কোমোড রয়েছে, গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, ভিতরে আয়না রয়েছে। এই টোটাল হোটেলের মানে আজকে 1 জানুয়ারি সব জায়গায় 1500-র নিচে কোনো হোটেল নেই, কিন্তু আমরা এখানে 1050 টাকায় পেয়ে গেছি খুব ভালো হোটেল। তো আমি কোন হোটেল আর সব কিছু আমি তোমাদের ডিটেলস, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার টোটালটা আমি সব তোমাদের তুলে ধরবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। আমি এখন সবে হোটেলে এলাম, এখন ফ্রেশ হয়ে এখান থেকে বেরোবো, তারপর তোমাদের সঙ্গে সমুদ্র বিচে দেখা হচ্ছে। জল 50 টাকা আর ওটা। পঞ্চাশ টাকা। দীঘায় সমুদ্র বিচে নামার আগেই ডাব দিয়ে শুরু। ভিড় কাকে বলে? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। 1 জানুয়ারি মানে রেকর্ড করা ভিড়। বিচের দিকে নামছি, ভিড় বাবারে বাবা। জল একদম কাছে রয়েছে, একদম কাছে। আর তেমন ঢেউ নেই, ঢেউ তেমন দেখতে পাচ্ছি না। একদম ঢেউ নেই, একদম ঢেউ নেই। নিয়েছি সেই হোটেলটা হলো, নাম হলো হোটেল সুইট হোম। এটা হলো একদম নিউ দীঘার সি বিচের পাশে। তো এই হলো হোটেলটার ভিউ। আর পুরো অনেকটা স্পেস নিয়ে, এটা পার্কিং। আর এ পাশেও রয়েছে
হোটেল। টোটালটা অনেকটা বড় এরিয়া নিয়ে এদের হোটেলটা। তো আমি হোটেলের সামনেটা আমি তোমাদের তুলে ধরছি। আর এই হোটেলের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি দুপুরে খেয়েছি, তোমার যা যা খেয়েছি তোমাদের তুলে ধরেছি। এটা হলো 120 টাকা করে নিয়েছে হলো রুই মাছ মিল। তো রান্নাটা খুব ভালো লেগেছে, অন্যান্য জায়গার থেকে এই হোটেলের রান্নাটা খুব ভালো লেগেছে। আর আজকে সব থেকে 1 জানুয়ারি বলে একটা করে মানে গোলাপজাম এখান থেকে হোটেল থেকে মানে দেয়া হয়েছে খাওয়ার জন্য, খাবারের সঙ্গে সকালের লাঞ্চে। তো হোটেলটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আর নিউ ইয়ার উপলক্ষে দেখো হোটেলটা কিভাবে সাজানো হয়েছে। এটা হলো পার্কিং জোন। আর আমি নিয়েছি হলো 2nd ফ্লোর ওখানে। আর এইদিকে সমুদ্র যে বিচ, নিউ দীঘার সমুদ্র বিচ। এই যে জানা হোটেলের একদম উল্টো সাইডে হলো এই হোটেল, যেটা আমরা নিয়েছি, হোটেল সুইট হোম। ওটা দিয়েও মানে ওই যাওয়া যায় রিসেপশন, আর এটা দিয়েও যাওয়া যায়। তো এটা এখানে হলো রেস্টুরেন্ট হোটেলের। এখনও এখানে কাজ বাকি রয়েছে, অনেকটা বড় নিয়ে এই হোটেলটা। আমি এই দিনে সব জায়গায় 1700-1500 টাকা করে হোটেল রুমের ফেয়ার আমি 1050 টাকা করে পেয়ে গেছি, অনেকটাই কমেই পেয়েছি। দেখো তোমরা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এটা হলো হোটেলের রেস্টুরেন্ট। আমি এখন এই ভিতর থেকে আমি রুমে যাচ্ছি। তো 2টো সিঁড়ি পার করে এর উপরে যেতে হবে। দেখো তোমাদের হোটেলের ভিউটা দেখাচ্ছি। আমার হলো এই যে পরপর এই একটা পরপর আমরা নিয়েছি। বাইরের থেকে আমি টোটাল ভিউটা দেখাচ্ছি। এই যে নিচে কার পার্কিং। এদের ঘুমানোর পরে এখন বেরোচ্ছি বাইরে মার্কেটে, সন্ধে হয়ে গেছে। তো এখান থেকে ওল্ড দীঘা যাব। তো তার আগে একটু চা ফা খেয়ে ওল্ড দীঘার দিকে যাব। সন্ধ্যে 7টা বাজে। তো দেখো তোমাদের ওল্ড দীঘা যে বিচটা তোমাদের দেখাচ্ছি আমি। বিচে তোমরা ঘোরাফেরা করতে পারবে। আগের যে ওল্ড দীঘা ছিল, এখন সেই ওল্ড দীঘা অনেক তুলনামূলকভাবে অনেক পাল্টে গেছে। তোমরা এই ওল্ড দীঘায় নামতে পারবে। কত করে তন্দুরি? যেটাই নেব 300।
দীঘার এই বিচের উপরটা দেখাচ্ছি, দেখো আজ কত ভিড়। 1 জানুয়ারি প্রচুর ভিড় হয়েছে আজ 1 জানুয়ারি, মানে দীঘার সমুদ্র সৈকতে। সকালবেলা তোমাদের দেখিয়েছি, এখন সন্ধ্যের পরে ঘুরতে বেরিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি সবাই উপরে বসে আছে। আর এখন হলো এই বিচে নামা যায়, তো আমি নিচে নেমে তোমাদের দেখিয়েছি। আবার মানে ডিনার করব এখন। চিকেন কষা, পেঁয়াজ, লঙ্কা আর রুটি নিয়ে নিলাম, এটা রুমালি রুটি। তো এখানে 7 টাকা করে পিস পেয়ে গেছি। আর নিচেই রয়েছে হোটেল থেকে নিলে 10 টাকা, 8 টাকা। আর এই হলো মানে চিকেনের গ্রেভি রয়েছে, তো পরিমাণ মতন সবাই নিয়েছি, এক্সেস রয়েছে। তো এই খেয়ে শুয়ে পড়বো, কারণ অনেক ভোরবেলা এসেছি আর অনেক একটু টায়ার্ড হয়ে গেছি। তো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। আবার কালকে সকালবেলা ভোর টাইমে মোহনার দিকে যাব, তো ততক্ষণ সবাই সঙ্গে থেকো। টাটা, বাই বাই। বন্ধুরা, আমাদের দীঘার দ্বিতীয় দিন, তো আর কিছুক্ষণ পরে বাড়ি ফেরার পালা। তা সকাল সকাল চলে এলাম বিচে। তো এটা নিউ দীঘা বিচ। নিউ দীঘার বিচে জল অনেক দূরে, তা নেমে গেছি, তো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। তো সকাল সকাল সমুদ্র বিচের হাওয়া, একে ঠান্ডাকাল, খুব অসাধারণ লাগছে, অসাধারণ রোদ্দুরটা পড়েছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর মুহূর্ত। আর কাল 1 জানুয়ারির দিন মানে এতটা ভিড় ছিল যে আমি নিজেও নামার সেই রিস্ক পাইনি, কারণ জল তেমন ঢেউ ছিল না, আর জল কাছাকাছি ছিল, ঘোলাটে ছিল, তা নিজেও নামেনি। তো আজ সকাল সকাল উঠে পড়ে চলে এলাম সমুদ্র বিচে। তো তোমাদের সমুদ্র বিচটা দেখাচ্ছি, দেখো তাই কত ভিড় দেখাচ্ছি। তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে আমাকে তো জানাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করো তারা চটপট করে সাবস্ক্রাইব করো। আমি 1 জানুয়ারি মানে সকালবেলায় এসেছি তো দীঘাতে, আর 1 জানুয়ারি মানে দীঘা খুব ক্রাউড, আর প্রচুর 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 ভিড় হয়েছিল যে আমি মানে জলে পর্যন্ত নামিনি। আর তেমন ঢেউ ছিল না, ঘোলাটে ছিল, আর নামার কোনো ইচ্ছে জাগেনি। তো 1 জানুয়ারি যে হোটেলগুলোর প্রাইস ছিল 1600, 1700, 1500। তো আমার এক জানাশোনা হোটেল ছিল, সেই হোটেলটা খুব ভালো, সেই হোটেলটা আমি ভিডিওটা তোমাদের দেখিয়েছি। সেই হোটেলটা আমি 1050 টাকা, আর মাথা পিছু 10 টাকা করে ওদের ট্যাক্স। তো হোটেলটা পরিষেবাও ভালো ছিল, আর হোটেলে পার্সোনাল রেস্টুরেন্ট ছিল। আমরা খেয়েছিলাম 120 টাকা করে হলো রুই মাছ ভাত, আর ওদের একদিন মিষ্টিটা ওদের ফ্রি দিয়েছিল, মানে কালকে 1 জানুয়ারি ছিল বলে 1 পিস করে মিষ্টি মাথা পিছু ফ্রি। তো খাওয়া দাওয়াটা খুব ভালো করেছি। আর এই হোটেলে বাইরের থেকে পার্সেল নিয়ে যাওয়া বারণ, তবুও আমরা বাইরের থেকে পার্সেল নিয়ে গিয়ে রাত্রে ডিনারটা করেছিলাম। তো ডিনারের ভিডিওটা তোমাদের আমি দেখিয়েছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? টোটাল 2 দিন 1 রাত্রি মানে দীঘা ট্যুর গাইড 1 জানুয়ারি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট তো তোমরা অবশ্যই করবে, আর যা যা সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করো। আর আমার পেজের নাম হলো মানে ফেসবুক পেজের নাম হলো বাঙালির দিন যাপন, এই ইউটিউব চ্যানেলের নামেই আছে, আর ইনস্টাগ্রাম আছে রাজুদি বেস্ট। তো যারা যারা তোমরা ফলো করনি চটপট করে ফলো করো। আর আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সঙ্গে দেখো। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, শুভকামনা রইল। আমি এখন বিচেই রয়েছি, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, কারণ
আর একটু পরে বাস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো সকাল 11টায় বাস, তাহলে টাটা বাই বাই।